ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणं महाचार्य रामकृष्णाय ते नमः। বেদান্ত সাধনের শেষ কথা ও ইসলাম ধর্ম সাধন এখানেই হচ্ছিল তো 174 হয়ে গেছে। হ্যাঁ, অদ্বৈত ভাব লাভ করাই সকল সাধনের উদ্দেশ্য বলিয়া ঠাকুরের উপলব্ধি, এটা হয়েছিল আমাদের। অদ্বৈত ভাবভূমিতে আরূঢ় হইয়া ঠাকুরের এই কালে আরো একটি বিষয়ের উপলব্ধি হইয়াছিল। তিনি হৃদয়ঙ্গম করিয়াছিলেন যে অদ্বৈত ভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সর্ববিধ সাধন ভজনের চরম উদ্দেশ্য। কারণ যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম যে গন্তব্য সবারই সেই এক। বলছেন বাজার একটি, বাজারে যাওয়ার পথ অনেক, বিভিন্ন পথ দিয়ে মানুষ তার সুবিধে অনুযায়ী আসছে, কিন্তু তাদের প্রত্যেকেরই গন্তব্য হলো বাজার। ঠিক সেই রকম আমরা যে সাধন পথ দিয়েই যাই না কেন, যে মতের অবলম্বন করেই যাই না কেন, যে ধর্মের অবলম্বন করেই যাই না কেন, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য কিন্তু সেই অদ্বৈত ভূমি, স্বস্বরূপে স্থিত নিজে নিজেকে জানা, সেই জীবাত্মা পরমাত্মার মিলন, সেটাই বলা হচ্ছে অদ্বৈত ভূমি। অদ্বৈত ভূমি মানেই হলো জীবাত্মা আর পরমাত্মা যেখানে মিলন হয়েছে, যেখানে একে শেষ হয়েছে, দ্বিতীয় একম, সেখানেই অদ্বৈত ভূমি বলা হচ্ছে। সেইখানেই কিন্তু প্রত্যেকের গতি। কিভাবে আমি যাচ্ছি সেটা কথা নয়, কি মতে যাচ্ছি সেটা কথা নয়, কি সাধন পদ্ধতির দ্বারা আমি সেখানে পৌঁছচ্ছি সেটা কিন্তু কথা নয়, কিন্তু আমার উদ্দেশ্য হলো, লক্ষ্যটি হলো সেইখানে পৌঁছানো। বলছেন ঠাকুর বলছেন অমৃতের কুম্ভ। কেউ অমৃতের কুম্ভের সামনে যাবে, সেখানে গিয়ে খানিকটা তুলে খাবে, কেউ তাকে তুলে এনে সেখান থেকে তুলে দেবে, তারপরে সে খাবে। কেউ আবার আছে তাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেবে, সেই অমৃতের কুম্ভে পড়ে যাবে, পরে হাবুডুবু খাবে, কিন্তু অমৃত পেটে যাবে। অর্থাৎ সেই অমৃত আমাদের পেটে যাওয়া দিয়ে কথা। ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন তো, ধর এক খুলি রস আছে, তুই মাছি হয়ে এসেছিস, কিভাবে খাবি? বলছে আমি কানায় বসে রস খাবো। কেন? বলছে আমি যদি কাছে গেলে রসে ডুবে যাই, সেই জন্য। তখন ঠাকুর আবার বুঝিয়ে দিলেন, এই রসে ডুবলে মানুষ মরে না, অমৃতের সাগর, অমৃত রস, এখানে ডুবলে মানুষ অমর হয়। অর্থাৎ অমৃত পেটে যাওয়া দিয়ে কথা, অমৃত আমার কাছে পৌঁছানো দিয়ে কথা। কিভাবে আমি সেই অমৃত লাভ করছি সেটা হলো অন্য কথা, কিন্তু কিন্তু আমার লক্ষ্য হলো গিয়ে সেই অমৃত। তাই বলছে সেই অমৃতত্বের সন্ধানেই আমরা কিন্তু আছি। অমৃতত্ব মানেই হলো নিজেকে জানা, জীবাত্মা রূপে আমি পরমাত্মাকে জেনে পরমাত্মার সাথে একীভূত হব, একাত্মা হব, তাকেই বলা হচ্ছে নিজেকে জানা। তখনই আমরা সেই অমৃতত্ব লাভ করি, তখনই বলা হচ্ছে যে অমৃত পানে অমরত্ব লাভ। অমর মানে এই শরীরটা অমর হবে না। আমি যেটা আমরা ভুলবশত আমি যাকে আমি বলে ভাবছি, সে আমি তো সে আমি নয়। আমি হলাম গিয়ে সেই তম আসি, আমি হলাম সেই। সুতরাং সেই আমির সাথে যখন একীভূত হব, অর্থাৎ আমার সেই জ্ঞান প্রাপ্ত হবে, বোধে বোধ হবে, তখনই আমি সেই অমৃতত্ব লাভ করলাম।
আমি অমরত্ব লাভ করাম, এইটাকেই বলা হচ্ছে অমরত্ব। তাই ঠাকুর বলছেন সর্ববিধ সাধন ভজনের চরম উদ্দেশ্য হলো গিয়ে সেই অদ্বৈত ভূমি। কারণ ভারতের প্রচলিত প্রধান প্রধান সকল ধর্ম সম্প্রদায়ের মত অবলম্বনে সাধন করিয়া তিনি ইতঃপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন যে সেইখানেই গিয়ে পৌঁছতে হচ্ছে, সব সাধন করে নিয়েছেন। অদ্বৈত ভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি সেই জন্য আমাদিগকে বারংবার বলিতেন, উহা শেষ কথা রে, শেষ কথা। ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে শত আসিয়া উপস্থিত হয়। জানবি সকল মতেরই উহা শেষ কথা, এবং যত মত তত পথ। একেবারে ক্রিমটা আমাদের সামনে তুলে ধরলেন ঠাকুর। ওইরূপে অদ্বৈত ভাব উপলব্ধি করিয়া ঠাকুরের মন অসীম উদারতা লাভ করিয়াছিল। স্বাভাবিক, এই অদ্বৈত ভূমিতে যে থাকবে তার মধ্যে আর কোনো সংকীর্ণতা কাজ করবে না, সে তখন উদার হয়ে যাবে। কেন কেন উদার হয়, এটা হলো কি প্রশ্ন। আমি আমার মধ্যে বদ্ধ হয়ে আছি বলেই কিন্তু আমার মধ্যে সংকীর্ণতা। আমি যখনই সবার মধ্যে বিলিত হয়ে যাব, সবার মধ্যে মিশে যাব, তখনই আমি উদার হয়ে গেলাম। এই উদারতা আসবে কোত্থেকে? তাই বলছেন নিজের হৃদয়টাকে বড় করো। এই বড় করার মানেই হলো কি, আমার হৃদয়কে আর আমি বড় করতে পারবো? হৃদয়ের যা সাইজ আছে, হার্ট, ততটুকুই কিন্তু হবে। কিন্তু আমার অনুভব, আমার অনুভূতি, সেইটাকে বিশাল করতে হবে। সেইটা যেন সংকীর্ণ না থাকে, সেটা যেন আবদ্ধ অবস্থায়, গণ্ডিবদ্ধ অবস্থায় না থাকে। তাই আমাদেরকে বলছে যে উদার। এই উদারতা হলো গিয়ে আরেকটি হলো আমাদের এই অদ্বৈত ভূমিতে পৌঁছানোর পরেই আমাদের মধ্যে সেই উদারতা আসে। উদারতা কেন আসবে? মায়ের কথায় তাহলে যদি আমরা যাই, মা বলছেন কেউ পর নয় বাবা। এই যে কেউ পর নয় কথাটি বলছেন, এর মধ্যেই কিন্তু এত একটি গূঢ় অর্থ রয়েছে। মা কত সহজ সরল ভাষায় কিন্তু সেটা বোঝাচ্ছেন আমাদের। কেউ পর নয় বাবা, সকলকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয়, কেউ পর নয় মানে আমি তো সর্বত্র বর্তমান। আমি যে বেষ্টি রূপে আছি সেইটাই কালে কালে দেখবো যে আমি তো সমষ্টি রূপে, আমি সর্বত্র বিরাজিত, আমি সর্বত্র বিদ্যমান। তাহলে সেখানে আর সংকীর্ণতা কোথা থেকে আসবে? খুব স্বাভাবিকভাবে সে তখন উদার হয়ে গেল। সর্বত্রই তার হৃদয়, সর্বত্রই তার শরীর, সর্বত্রই তার মন, সবকিছু তার হয়ে গেছে। তাই স্বামীজি কোথায় সেই ভূমিকম্প হয়েছে, স্বামীজি এখানে বসে কাঁদছেন। ঠাকুরের ক্ষেত্রে দেখছি ঠাকুরকে দুই মাঝি গঙ্গা বক্ষে মারপিট করলো, সেই আঘাত এসে ঠাকুরের গায়ে স্পর্শ করলো। কেউ একজন ঘাসের উপর দিয়ে মারিয়ে যাচ্ছেন, ঠাকুর বলছেন কে যেন উপর দিয়ে মারিয়ে চলে গেল। এই হলো অদ্বৈত ভূমি। অর্থাৎ সর্বত্রই আমি যে বর্তমান। কেউ মারপিট করছে মানে এসে আঘাত আমার লাগবে, কেউ কাঁদছে মানে সেই দুঃখ এসে আমাকে স্পর্শ করবে, কেউ আনন্দে নাচছে মানে আমারও আনন্দে আনন্দে এসে আমাকে স্পর্শ করবে। এই যেহেতু আমিও সেখানে বর্তমান, এই হলো গিয়ে অদ্বৈত ভূমি। তাহলে আমরা যখনই বেষ্টি রূপে আছি, তখনই কিন্তু আবদ্ধ অবস্থায় সংকীর্ণতায় ভরা। আমি এই, এর বেশি কিছু নই। তাই বলছেন আমরা যখন ভগবানকেও চিন্তা করি, আমার মতো করে চিন্তা করি, ভগবান হলেন এই। কিন্তু ঠাকুর বলছেন তার ইতি করো না, তার ইতি করা যায় না। তিনি এই বলা যায় না। সাকারবাদীরা বলছেন, ঠাকুর কি বলছেন? সাকারবাদীরা বলছেন তিনি সাকার ছাড়া অন্য কিছু নন। নিরাকারবাদীরা বলছেন তিনি নিরাকার ছাড়া কিছু নন। ঠাকুর বলছেন তিনি সাকার, নিরাকার, আবার কত কি। এই যে কত কি, তার মানে অসীমে আসছি। এই যে বলা হয় অনন্ত, অনন্তের অন্ত পাওয়া যায় না, এই বলাটাও কিন্তু বিরোধী কথা। অনন্তের আবার অন্ত পাবো কিভাবে আমি? যিনি অনন্ত তার কোনোদিন অন্ত পাওয়া যাবেও না, পাওয়া আমার খোঁজাটাও উচিত নয়। তাই অসীমকে আমি কখনো যেন সসীম করতে না যাই।
যেমন অনন্ত বোঝাতে গিয়ে বোঝাচ্ছে আমাদের সমুদ্র, আকাশ। আকাশকে কেউ যদি বলে এখানটায় গিয়ে শেষ হয়েছে, এত কোটি কিলোমিটার জুড়ে সেই আকাশ আছে, আমরা যদি বলে দিই, তাহলে তাহলে কি হবে? আমি সীমিত করলাম, কিন্তু আকাশকে যদি অনন্ত ভাবি তাহলে আর কোনো মাপতেই যাব না, তার কোনো মাপই হয় না। ঠিক সেই রকমই ভগবান হলেন গিয়ে অসীম, তার কখনো অন্ত পাওয়া যায় না। যিনি অনন্ত তাকে বলছি অনন্ত, তাহলে আর অন্ত পাবো কেন? অনন্তের অন্ত পাওয়া যায় না, এই কথাটাও কিন্তু স্ববিরোধী। বলা হয়েছে অনন্ত তো অনন্তই, তার আবার অন্ত পাবো আর না পাবো কোথায়? অন্ত পাওয়াটা খুঁজতে যাওয়াটাই তো আমাদের ধৃষ্টতা। তাই বলছেন আমরা যখন বেষ্টি রূপে আছি, আমরাও তো নিজেদের মধ্যে গণ্ডিবদ্ধ। সেই জন্য ভগবানকেও সেইভাবেই আমি কিন্তু চিন্তা করি, সেইভাবে গণ্ডিবদ্ধ অবস্থাতেই দেখতে পাই। কিন্তু তিনি যে অসীম, সেইভাবে বোঝানোর জন্যই বলা হচ্ছে যে তুমি এই, তিনি মাত্র এই, তা বলা যাবে না। তিনি অনেক কিছু হতে পারেন, তিনি সব হতে পারেন। তিনি যে যেমনটি চাইছে তেমনটি তাকে দর্শন করতে পারবে। যে যেমনটি চাইছে তিনি কিন্তু সেই রূপেই দর্শন দেন। তাই তিনি যে শুধুমাত্র আমার সেই পূজিত যে বিগ্রহ বা পূজিত যে ঠাকুর, আমার যে পূজিত আদর্শ, তাকেই আমি মনে করছি যে তিনিই সব। শ্রীরামকৃষ্ণ মানে শুধুমাত্র কি তিনি সেই ক্ষুদিরামের ছেলে, কামারপুকুরে জন্মেছিলেন, দক্ষিণেশ্বরে এসে পূজারী হলেন, তারপরে শরীর খারাপ হলো, কাশীপুর উদ্যানবাটিতে গেলেন, সেখানে শরীর চলে গেল, তারপরে তাকে কাশীপুর মহাশ্মশানে দাহ করে দেওয়া হলো, পরে শ্রীরামকৃষ্ণের একটি মন্দির এখানে স্থাপিত হলো। এই কি শ্রীরামকৃষ্ণ? তা তো নয়। তাই স্বামীজি বলছেন, গুরু ভাইদের কি বলছেন, তোরা কি মনে করছিস এক একটি রামকৃষ্ণ পরমহংস হবি? সে 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। অর্থাৎ অসম্ভব। সেটি আমরা কখনো চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না। শ্রীরামকৃষ্ণ কে? আমরা ওই রূপে এতটুকু দেখছি বলে তাকে ভাবছি তিনি বোধহয় এই জন্য তার বংশ পরিচয়, ঠিকুজি পরিচয়, তার গ্রাম, তার তার তিনি কোথায় ছিলেন, কোথায় কি বলেছিলেন, কোথায় গিয়েছিলেন, এইসব নিয়ে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি, গণ্ডিবদ্ধ হয়ে আছি। কিন্তু তিনি যে অসীম, তিনি যে কোথায় নেই, সেইটা বোঝার মতো ক্ষমতায় আমাদের আসছে না। কেন? আমরাও যে সেই ব্যক্তি বিশেষ রূপে, বেষ্টি রূপে আমরাও যে গণ্ডিবদ্ধ হয়ে আছি, সীমাবদ্ধতায় আমাদেরও ভরা। এই সীমার বাইরে যেতে হবে কিভাবে? এই অদ্বৈত ভূমিতে যে প্রবেশ করবে, তখনই কিন্তু সে সেই ব্যষ্টি রূপে আর কিছু থাকলো না, সমস্ত সমষ্টিতে বিলয় প্রাপ্ত হয়। এই মাইক্রোকজম ম্যাক্রোকজম স্বামীজি যেটা আলমোড়াতে অনুভব করলেন। আমি ব্যষ্টি, ব্যষ্টি আমি, মাইক্রোকজম ম্যাক্রোকজম, সমষ্টি আর ব্যষ্টি। আমি সর্বত্র আছি, আবার সর্বত্রই আমি, এই কথা। অর্থাৎ সর্বম খল্যুদং ব্রহ্ম। সেটি স্বামীজি বলছেন সর্বভূতে সেই প্রেমময়, সর্বত্রই সেই প্রেমময় বিরাজ করছেন। বলছেন যে কোনো জিনিস চৈতন্যময়, অর্থাৎ যে কিছু জিনিস আমি দেখছি চৈতন্যময়, তার সাথে কিন্তু সেই আত্মা জড়িত। আত্মা যদি জড়িত না হয় তাহলে একটা জড় বস্তু। যেই মুহূর্তে এই আত্মাটি এই শরীর থেকে বেরোবে, সেই মুহূর্তে কিন্তু এই শরীরটি জড়বৎ পড়ে থাকবে। যেমন এই বস্তুটি, যেমন এই বস্তুটি, যেমন ওই বস্তুটি জড়বৎ আমরা বলছি, তার সাথে চৈতন্য যুক্ত নেই বলে। একটা পিঁপড়ে পর্যন্ত চৈতন্য যুক্ত, একটি গাছ পর্যন্ত চৈতন্য যুক্ত, কেন? জীবিত। ঠিক সেই রকম সেইখানে চৈতন্য, অর্থাৎ সেই আত্মা সংযুক্ত হয়ে আছে বলেই কিন্তু তাকে আমরা চেতন রূপে দেখতে পাই। তাই সেখান থেকেও যদি আমরা একটু হলেও জ্ঞান নিতে চেষ্টা করি,
বলতে হবে যে আচ্ছা, যেই আত্মা আমার মধ্যে আছে সেই আত্মা ওইখানেও আছে। আমি যেই আত্মার জন্য আমিও নড়ছি চড়ছি কথা বলছি, সেই আত্মার জন্য এই প্রাণীটাও, এই জিনিসটাও, এই প্রাণী যে এই বস্তু বা এই যে জীব আছে সেও নড়াচড়া করছে, তাহলে তো আমি সেই। তাই তো মা বলছেন এই বিড়ালটার মধ্যেও তো আমি আছি বাবা। জ্ঞান মহারাজকে তো বলছেন, সেই জ্ঞান মহারাজ আর মারতে পারলেন না। পার্বতী তাই গণেশকে বলছেন যে সর্বনারী জাতির মধ্যে তো আমি আছি, আর সর্বপুরুষ জাতির মধ্যে তোমার পিতা বর্তমান, এইটি যেন। ওই দেখুন কিভাবে অদ্বৈত জ্ঞান একটু একটু করে আমাদের মধ্যে সিটি দেওয়া হয়েছে। তখনই বলছেন যে আমাদের মধ্যে সেই জ্ঞান যখন প্রাপ্ত হবে তখন আমরা দেখতে পারবো সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চ আত্মনি। গীতায় তাই বলছেন, সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চ আত্মনি। কে দেখবে? যোগযুক্ত যে, সেই তখন সমদর্শন লাভ করে, সমদর্শিতা লাভ করে। সমদর্শিতা মানেই হলো কি, সে এক ছাড়া দুই কখনো দেখছে না। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। শ্রীকৃষ্ণ আবার তো বলছেন যে আমাকে সর্বত্র দেখে, আমিও তাকে সর্বত্র দেখতে পাই। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। বলছে আমিও তার থেকে দূর হই না, সেও আমার থেকে কখনো দূর হয় না, দৃষ্টির আড়ালে যায় না। অর্থাৎ একাত্ম হয়ে গেছে, আর যাবে কোত্থেকে? তাকেই শ্রেষ্ঠ ভক্ত বলছেন শ্রীকৃষ্ণ গীতায়। তাই সেখানেই বলেন যে সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। ঈক্ষতে যোগযুক্তাত্মা, ঈক্ষতে মানে দেখে, সে দেখে সর্বত্রই সেই আত্মাই বিরাজ করছে, তখনই সে সমদর্শিতা লাভ করে। ঠাকুরের খবর আমাদের খণ্ডন ভববন্ধনতে আছে তো, সমদর্শন। সমদর্শন কেন? তিনি সমদর্শন কেন লাভ করেছিলেন? তিনি সেই ভূমিতে বিচরণ করতেন বলেই তিনি সবার প্রতি, অর্থাৎ ভগবানের কাছে আমরা সবাই কিন্তু সমভাবেই বিরাজ করি। আমি হয়তো মনে করছি তিনি আমার কাছে খুব প্রিয়, তাই ভগবানের কাছে সবাই আমরা প্রিয়। ভগবানের কাছে কিন্তু কোনো ছোট বড় নেই, কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, কোনো লিঙ্গালিঙ্গ ভেদ নেই, কেউ নেই। ভগবানের কাছে সব সন্তান। তিনি তো জানেন রে বাবা আমারই সৃষ্টি, তা আমাকেই তো দেখতে হবে। ঠাকুর কি সুন্দর সেই কথা ছলে বোঝাচ্ছেন। তিনি যখন জন্ম দিয়েছেন তারই তো কাজ, তিনিই তো এসে দেখবেন। এই বামুন পাড়ার লোক এসে কি আমাকে দেখবে? না। এরকম তার উপরে জোর খাটে ঠাকুর, সেটি কিন্তু আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। অর্থাৎ তার উপরে একটা জোর খাটে, তুমি যে কালে আমাকে এই সংসারে নিয়ে এসছো, অর্থাৎ তোমারই সৃষ্ট আমি, তাহলে তো তোমারই কাজ, তুমিই তো আমাকে দেখবে। এখন আমার কাজ অনুযায়ী, আমার কর্ম অনুযায়ী, আমার প্রারব্ধ অনুযায়ী তিনি কিন্তু আমাকে ঠিক নিয়ে নিয়ে যাচ্ছেন। তাই সেখান থেকেই আসছে যত মত তত পথ। তারপরেই সেই উদারতা, ঈশ্বর লাভকে যাহারা মানব জীবনের উদ্দেশ্য বলিয়া শিক্ষা প্রদান করে, ঐরূপ সকল সম্প্রদায়ের প্রতি উহা এখন অপূর্ব সহানুভূতি সম্পন্ন হইয়াছিল। কিন্তু ঐরূপ উদারতা ও সহানুভূতি যে তাহার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি, বা পূর্বযুগের কোন সাধক অগ্রণী যে উহা তাহার ন্যায় পূর্ণভাবে লাভ করিতে সমর্থ হন নাই, একথা প্রথমে তাহার হৃদয়ঙ্গম হয় নাই। দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং প্রসিদ্ধ তীর্থ সকলে নানা সম্প্রদায়ের প্রবীণ সাধক সকলের সহিত মিলিত হইয়া ক্রমে তাহার ওই কথার উপলব্ধি হইয়াছিল। কিন্তু এখন হইতে তিনি ধর্মের একদেশী ভাব অপরে অবলম্বন করিলেই প্রাণে ভীষণ আঘাত প্রাপ্ত হইয়া ঐরূপ হীন বুদ্ধি দূর করিতে সর্বতভাবে সচেষ্ট হইতেন।
এই বলছিলাম, তিনি বারবার আমাদেরকে বলছেন তাকে ইতি করো না। ইতি করা মানেই তাকে সসীম করে দিলাম। স্বামীজিকে একবার বলছেন তো গুরু ভাইরা, যে তুমি তো ঠাকুরের এত সঙ্গ করেছো, ঠাকুর তো তোমাকে এত ভালোবাসতেন, তোমাকেই সব দিয়ে গেছেন, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু লেখো। বলছেন না, আমি শিব গড়তে বানর গড়ে ফেলবো। বিদেশ থেকে আসার পরেও স্বামীজিকে বলছেন, আচ্ছা ঠাকুর এত করে তোমাকে পাঠালেন, তুমি কই সেখানে ঠাকুরের কথা তো বললে না। স্বামীজি তখন ভাবুক হয়ে গেছেন, বলছেন না কেন, ঠাকুরের কথা কেন বলতে যাব। সবাই আশ্চর্য হয়ে গেছে, বলছেন আরে ঠাকুরই তো তোমাকে নিয়ে গেছেন, ঠাকুরের কথাই তো তুমি সেখানে বলতে গেছো, কিন্তু ঠাকুরের নাম একটিবারও বলছো না। এই যে এত বিশ্ববিখ্যাত হয়েছেন, দুটো মাত্র স্বামীজি লেকচার দিয়েছিলেন, মদীয় আচার্যদের আর একটা হিন্দু ধর্ম। এই দুটো লেকচারে একমাত্র ঠাকুরের নাম বলছেন স্বামীজি, অন্য কোথাও কিন্তু খালি বলছেন আমি আমার গুরুর কাছে গিয়ে শিক্ষা করেছি, এই করেছি সেই করেছি, ঠাকুরের ঠাকুরের নাম এরকম ভাবে বলছেন না। এইটা গুরু ভাইরা ঠিক যেন নিতে পারেনি। তখন হঠাৎ দেখছেন স্বামীজি খুব ভাবুক হয়ে বলছেন, তোরা ঠাকুরকে এত ছোট করে দিচ্ছিস। বলছেন তুমি কি ঠাকুরকে অবতার বলে মানো না? নরেনকে জিজ্ঞেস করছেন, বলছেন না আমি মানি না। তারা সব আশ্চর্য হয়ে গেল আরো বেশি, যে অবতার বলেও মানো না? বলছেন না। তারপরে স্বামীজি ভাবুক হয়ে উত্তর দিচ্ছেন, তোরা কি ঠাকুরকে এত ছোট করে দিতে চাইছিস? অবতার বললেও যে তাকে ছোট করা হয়, সসীম করে দেওয়া হয়, তিনি অবতারেরও পারে, তাকে কখনো সসীম করা যায় না। শ্রীরামকৃষ্ণ যে কি, সেইটি আমি জীবনপাতি তপস্যা করেও বুঝতে পারলাম না, বলছেন শেষের দিকটায় স্বামীজি। তাই এই শ্রীরামকৃষ্ণকেও আমরা যদি ওই বলছি না সসীম করে দিলাম, এই অমুকের ছেলে, অমুকের এই, অমুকের সেই, এই করেছিলেন, তিনি এই করেছিলেন, এই হলো শ্রীরামকৃষ্ণ, এর বেশি কিছু নয়, ইতিহাস রচনা করে বসে রইলাম, এই হলো শ্রীরামকৃষ্ণ। তা তো নয়। শ্রীরামকৃষ্ণকে যদি জানা হয়েই গেল, তাহলে তো সব কাজ হয়েই গেল রে বাবা। তিনি যে অসীম, বলছে তাকে যদি অবতারও বলি, তাহলেও তাকে অনেক ছোট করা হয়, সসীম করে দেওয়া হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি দেখছো? বলছে থলো থলো ফল ফলে আছে। বলে আরো কাছে যাও, গিয়ে দেখছে অসংখ্য কৃষ্ণ ফলে আছে। সেই মহাবৃক্ষের মধ্যে অসংখ্য কৃষ্ণ ফলে আছে, অর্থাৎ সেই বৃক্ষে অসংখ্য অবতার ধরে আছে, যেখান থেকে সেই অবতার আসছেন। অর্জুন তখন মাথা তার ঘুরছে বন বন করে, ভাবছে এই কি রে বাবা, এই কি দেখছি, আমি এক কৃষ্ণকে দেখেই বুঝতে পারছি না, এখানে তো অসংখ্য কৃষ্ণ দেখা যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বুঝালেন, সেই যে পরব্রহ্ম রূপ যে বৃক্ষ, সেই বৃক্ষ থেকে অবতার রূপ এক একজন অবতার যুগে যুগে আসেন, সময়ে সময়ে আসেন, সেই কাজটুকু করেন। সেই অবতারকে দেখে আমরা শুধুমাত্র সেই পরব্রহ্মের একটা ধারণা করতে পারি। পরব্রহ্মকে জেনে গেছি বা পরব্রহ্মের ইতি করছি, তাও কিন্তু ভুল। তাই বিশ্বরূপে শ্রীকৃষ্ণ তাই দেখাচ্ছেন। বিশ্বরূপ দেখে শ্রীকৃষ্ণ অর্জুন পর্যন্ত বলছেন, সাথে সাথে তিনি আকুতি করছেন, প্রার্থনা করছেন, তুমি এই রূপ সম্বরণ করো, আমি আর নিতে পারছি না, দেখতে পাচ্ছি না। বিশাল রূপ, কি নেই সেখানে। সেই যে আমাদের তৈত্তরীয়ে আছে তো, শ্বেতাশ্বতরে আছে, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপা সৌভূমিম বিশ্বত বিত্বা অত্যাতিষ্টাদ্দশাঙ্গুলম। এই অঙ্গুষ্ট মাত্রম পুরুষম, এইটুকুন বলছেন পরমাত্মা রূপী সেই আত্মা আমাদের হৃদয় গুহায় বসে আছেন। কোথায়? নাভির থেকে 10 আঙ্গুল পরিমাণ
যে আমাদের ঠিক নাভির থেকে দেখুন এই 10টি আঙ্গুল পরিমাণ যখন আমরা মাপি, নাভির থেকে ঠিক এসে এইখানটায় পড়বে। এই হলো গিয়ে হৃদয়। এইখানটায় তিনি বসে আছেন পরমাত্মা রূপে, হৃদয় গুহায় তিনি আছেন প্রত্যেকের মধ্যে। তাই শ্বেতাশ্বতর উপনিষদে আমাদের বলছেন তো, সহস্র শীর্ষা পুরুষ। সহস্র শীর্ষা এখানে সহস্র রূপে বোঝানোর জন্য, এটা আমাদের অসীমত্ব বোঝানোর জন্য বলছেন সহস্র শির যার, সহস্র আঁখি যার, সেই যে সর্বব্যাপী, সেই যে ভগবান, তিনি কিন্তু আমার গুহায়, হৃদয় গুহায় এই অঙ্গুষ্ঠ পরিমাণ হয়ে বসে আছেন। কি ভাবলে দেখুন, সেই অসীমের আমরা একটু হলেও ধারণা করতে পারি। সেই যে অসীম বিরাট, বিরাট রূপের শ্রীকৃষ্ণের এই বিরাট রূপের কথায় আসছিলাম। শ্রীকৃষ্ণের বিরাট রূপের মধ্যে যে কি নেই সেখানে দেখছেন যে সেই শ্রীকৃষ্ণ অঙ্গ থেকেই সমস্ত দেবতাদের সৃষ্টি, সমস্ত জগতের সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি অনবরত হচ্ছে। এদিক দিয়ে হচ্ছে, আবার এদিক থেকে প্রলয়ে আবার এসে নিজের মধ্যেই সমাহিত হচ্ছে। এইটি দেখতে পাচ্ছেন, এই বিরাট রূপ। অর্থাৎ তিনি যে সব, সেই যে পরব্রহ্মরূপী যে ঈশ্বর যাকে বলছি, পরমাত্মা যাকে বলছি, তিনি কিন্তু আমার হৃদয় গুহায় বসে আছেন সেই আত্মা রূপে। আমি ভুলবশত আমি ভাবছি জীবাত্মা আর পরমাত্মা, আমরা দুই বলে ভাবছি। আসল তো জীবাত্মা আবার পরমাত্মা দুই নয়, একই তো। শুধুমাত্র বলছেন একটি খোল পড়ে আছি বলে আমি আমাকে আলাদা করে ফেলেছি, আমি আবদ্ধ হয়ে গেছি, মায়ার দ্বারা যেন বন্ধনে পড়ে গেছি। আমি ভাবছি আমি তো এই, আর ঈশ্বর হন গিয়ে সেই। তা কিন্তু নয়, আমি সেই। তাই আমাদের বেদান্ত বারবার বলছেন, উপনিষদ আমাদের বারবার বলছেন, আমি কিন্তু সেই। সেই যে আমাদের ভিতরে দেবত্ব রয়েছে, তার দেবত্বকে জাগানোই হলো গিয়ে আমাদের ধর্ম। সেটাই স্বামীজি কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছেন। তো সেখান থেকেই আমরা যদি একটু হলেও সেই বিরাটের চিন্তা করতে পারি, একটু ধারণা করতে পারি, তাই স্বামীজি বলছেন যে তাকে অবতার বললেও অনেক ছোট করা হয়, তাকে সসীম করে দেওয়া হয়। অবতার পর্যন্ত বলা যাবে না তাকে, এমনই অসীম তিনি, এমনই অনন্ত তার রূপ। কোথায় তার অন্ত কেউ জানি না। তাহলে আমি শ্রীরামকৃষ্ণ মানে এই, তাহলে তো হলো না। আমার কাছে তিনি হয়তো ওইভাবে প্রকাশিত হয়েছেন, আমার কাছে যতটুকু উপযোগী, আমি যতটুকু ধারণা করতে পারবো, তিনি কিন্তু ততটুকুই আমার কাছে এসছেন, যে ওর মধ্যে দিয়ে আমি যেন ধরার চেষ্টা করি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি আমার মধ্যে দিয়ে তুই সেই বিরাটের একটু হলেও কল্পনা করো, একটু হলেও ধারণা করো। সেই বিরাট রূপ সেই জন্য দেখাচ্ছেন। অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদার ভাব সম্পন্ন হইয়াছিল, তাহা আমরা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারি। আমরা দেখিয়াছি ওই ভাব সাধনে সিদ্ধ হইবার পরে ঠাকুরের শরীর কয়েক মাসের জন্য রোগাক্রান্ত হইয়াছিল। সেই ব্যাধির হস্ত হইতে মুক্ত হইবার পরে উল্লিখিত ঘটনা উপস্থিত হইয়াছিল। গোবিন্দ রায় নামক, গোবিন্দ কোন মুসলমানদের নাম হতে পারে সেটাই প্রথম শুনলাম আর কি। গোবিন্দ রায়, আবার গোবিন্দ রায় নামে এক ব্যক্তি এই সময় কিছুকাল পূর্ব হইতে ধর্মান্বেষণে প্রবৃত্ত হন। হৃদয় বলিত ইনি জাতিতে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু মুসলমান সাধন করেছিলেন, ক্ষত্রিয় ছিলেন। সম্ভবত পার্সি ও আরবি ভাষায় ইহার ব্যুৎপত্তি ছিল। ধর্ম সম্বন্ধীয় নানা মতামত আলোচনা করিয়া এবং নানা সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া ইনি পরিশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হইয়া যথারীতি দীক্ষা গ্রহণ করেন। ইসলাম ধর্ম নিয়ে গ্রহণ করেছিলেন। ধর্মবিভাস গোবিন্দ ইসলাম ধর্মমত গ্রহণ করিলে উহার সামাজিক নিয়ম পদ্ধতি কতদূর অনুসরণ করিতেন বলিতে পারি না, কিন্তু দীক্ষা গ্রহণ করিয়া অবধি
তিনি যে কোরআন পাঠ এবং তদুক্ত প্রণালীতে সাধন ভজনে মহোৎসাহে নিযুক্ত ছিলেন একথা আমরা শ্রবণ করিয়াছি। গোবিন্দ প্রেমিক ছিলেন। বোধহয় ইসলামের সুফি সম্প্রদায়ের প্রচলিত শিক্ষা এবং ভাবসহায় ঈশ্বরের উপাসনা করিবার পদ্ধতি তাহার হৃদয় অধিকার করিয়াছিল, কারণ ওই সম্প্রদায়ের দরবেশ দিগের মতো তিনি এখন ভাব সাধনে অহরাত্র নিযুক্ত থাকিতেন। দরবেশ ওই ভাবের যারা সাধু আর কি, তাদেরকে বলা হয় দরবেশ। যে রূপেই হোক, গোবিন্দ এখন দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হন এবং সাধন অনুকূল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে থাকেন। রানী রাসমণির কালীবাড়িতে তখন হিন্দু সংসার ত্যাগীদের ন্যায় মুসলমান ফকিরগণেরও সমাদর ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায় ত্যাগী ব্যক্তিদিগের প্রতি এখানে সমভাবে আতিথ্য প্রদর্শন করা হইত। এই যে সমন্বয়, অবতার তো ভগবান, তাই তিনি তাঁর আগমনে দেখুন সেখানে এসে যেন আপনা আপনি সমস্ত সমন্বয় হচ্ছে, সবাই সেখানে আসছেন। অতএব এখানে থাকিবার কালে গোবিন্দের অন্যত্র ভিক্ষা আটনাদি করিতে হইত না এবং ইষ্ট চিন্তায় নিযুক্ত হইয়া তিনি সানন্দে দিন যাপন করিতেন। ভিক্ষার চিন্তাটা আর থাকতো না আর কি। প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হয়ে এবং তাহার সহিত আলাপে প্রবৃত্ত হইয়া তাহার সরল বিশ্বাস ও প্রেমে মুগ্ধ হয়েন। ওই রূপে ঠাকুরের মন এখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তিনি ভাবিতে থাকেন ইহাও তো ঈশ্বর লাভের এক পথ। তাই এবার ভাবছেন এই পথ দিয়েও আমি যদি তাকে চেষ্টা করব, তাকে পাওয়া যায় কিনা দেখি। সব ঠাকুর সব পরীক্ষা করে নিচ্ছেন। সেই অনুযায়ী গোবিন্দের নিকট দীক্ষাও নিলেন। দীক্ষা নিয়ে সেই ভাব সাধনে নিযুক্ত হলেন ঠাকুর। যে চিন্তা সেই কাজ। গোবিন্দকে অভিপ্রায় প্রকাশ করিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া যথাবিধি ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হইলেন। যখন ইসলাম ধর্ম সাধন করছেন ঠাকুর, তখন কিন্তু আর মন্দিরেও যাচ্ছেন না। এরকম যেমনটি যখনটি যেটা গ্রহণ করছেন সেইভাবেই কিন্তু ঠাকুর পূর্ণ হয়ে থাকতেন। ঠাকুর বলিতেন ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম, মুসলমান দিগের ন্যায় কাছা খুলিয়া কাপড় পরিতাম, ত্রিসন্ধ্যা নামাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে এককালে লুপ্ত হওয়ায় হিন্দু দেব দেবীকে প্রণাম দূরে থাকুক দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। যখন যেটি গ্রহণ করেছেন সেটি সম্পূর্ণরূপে গ্রহণ করেছেন। এটি হলো ঠাকুরের জীবনের বৈশিষ্ট্য। এটাও চলছে ওটাও চলছে না, যেটা করছেন তো একেবারে 100% সেটাই করছেন। ওইভাবে 3 দিবস অতিবাহিত হইবার পরে ওই মতে সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল। সেই মত, সেই যে পথ আর কি, সেইটা দিয়ে অবলম্বন করেও ঠাকুর কিন্তু সেখানেই যে চরম সিদ্ধি, সেখানে গিয়ে উপস্থিত হলেন। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ শস্ত্র বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করিয়াছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি পূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া গিয়াছিল। সেই হযরত মুহাম্মদের হয়তো দর্শন পেয়েছিলেন, তারপরে সেই তুরীয় অবস্থায় মন কিন্তু লীন হয়ে গেছিল। হৃদয় বলিত মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল এমনকি গোমাংস পর্যন্ত গ্রহণ করিতে ইচ্ছুক হইয়াছিলেন। কিন্তু সেটি আর তিনি তো নিতে পারলেন না। কিন্তু সে পেঁয়াজ দেওয়া তরকারি খাবেন, ঠাকুর বললেন। রান্না হয়েছে কিন্তু খেতে পারলেন না, একটু মুখে ঠেকিয়েছিলেন। ওই ঠাকুরের পেঁয়াজ খাওয়া। এইখানে এই সময়ই কিন্তু
মথুরমোহনের সানুনয় অনুরোধই তখন তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিয়াছিল। মথুরমোহন বললেন যে বাবা, এ তো করলে আর রক্ষা নেই। বালক স্বভাব ঠাকুরের ঐরূপ ইচ্ছা অন্তত আংশিক পূর্ণ না হইলেও তিনি কখনো নিরস্ত হইবেন না ভাবিয়া মথুর ওই সময়ে এক মুসলমান পাচক আনাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিয়াছিলেন। সেই পাচকের ইনস্ট্রাকশনে ব্রাহ্মণে রান্না করেছে, সেই রান্না ঠাকুরকে খাওয়ানো হয়েছে। যে মথুরমোহন এতখানি যত্ন করেছেন, ঠাকুর খেতে চেয়েছেন, সেই ধর্মাবলম্বীরা যেভাবে খাওয়া দাওয়া করে, সেই তাদের একজন পাচককে নিয়ে এসছে, সেই ব্রাহ্মণ পাচককে ইনস্ট্রাকশন দিয়েছে, শিখিয়েছে, সেই পাচক ব্রাহ্মণ পাচক রান্না করেছে, তখন ঠাকুরকে খেতে দেওয়া হয়েছিল। মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর কালীবাটির অভ্যন্তরে একবারও পদার্পণ করেন নাই, কালীবাটির ভিতরেই প্রবেশ করেননি। ভাবুন, মনে প্রাণে সেটিকে নেবেন। যখন যেটিকে গ্রহণ করেছেন ঠাকুর মনে প্রাণে নিয়েছেন। আগের সাধন কালেও আমরা কিন্তু দেখে এসছি, উহার বাহিরে অবস্থিত মথুরমোহনের কুঠিতেই বাস করিয়াছিলেন। বেদান্ত সাধনে সিদ্ধ হইয়া ঠাকুরের মন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কিরূপ সহানুভূতি সম্পন্ন হইয়াছিল তাহা পূর্বোক্ত ঘটনায় বুঝিতে পারা যায়। এবং একমাত্র বেদান্ত বিজ্ঞানে বিশ্বাসী হওয়াই যে ভারতের হিন্দু ও মুসলমান কুল পরস্পর সহানুভূতি সম্পন্ন এবং ভাতৃভাবে নিবদ্ধ হইতে পারে, একথাও হৃদয়ঙ্গম হয়। যে সব ধর্মের ওইখানেই গিয়েই কিন্তু মিলন, কি সেই বেদান্ত সাধন, বেদান্তে সিদ্ধি, অর্থাৎ সেই অদ্বৈত ভূমিতে। নতুবা ঠাকুর যেমন বলিতেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে যেন একটা পর্বত ব্যবধান রহিয়াছে। পরস্পরের চিন্তা প্রণালী, ধর্ম বিশ্বাস ও কার্যকলাপ এতকাল একত্র বাসেও পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রহিয়াছে। সত্যি আজও কিন্তু সেটি আছে, সম্পূর্ণ সব বিপরীত যেন দেখা যায় আর দুর্বোধ্য। ওই পাহাড় যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে, যুগাবতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া যাইল। সেই কবে সূচনা হয়েছে, কবে গিয়ে হয়, ভগবান যখন সূচনা করে গেছেন তাহলে হয়তো নিশ্চয়ই হবে, সেই আশাই আমাদের আছি। নির্বিকল্প ভূমিতে প্রতিষ্ঠিত হইবার ফলে ঠাকুরের এখন দ্বৈত ভূমির সীমান্তরালে অবস্থিত বিষয় ও ব্যক্তি সকলকে দেখিয়া অদ্বৈত স্মৃতি অনেক সময় সহসা প্রবুদ্ধ হইয়া উঠিত এবং তাহাকে তুরীয় ভাবে লীন করিত। সংকল্প না করিলেও সামান্য মাত্র উদ্দীপনায় আমরা তাহার ঐরূপ অবস্থা উপস্থিত হইতে দেখিয়াছি। লীলা প্রসঙ্গকার বলছেন যে একটু কিছু শুনলেন, তাতেই কিন্তু ঠাকুর একেবারে উদ্দীপনা চলে আসতো এবং ঠাকুর ভাবস্থ হয়ে যেতেন। অতএব এখন হইতে তিনি সংকল্প করিবা মাত্র যে ওই ভূমিতে আরোহণে সমর্থ ছিলেন, একথা বলা বাহুল্য। সংকল্প না করেই তিনি সেই ভূমিতে পৌঁছে যেতেন, তাহলে সংকল্প করলে যে সেখানে যাবেন সেটা তো কোনো কথাই নয়। অদ্বৈত ভাব যে তাহার কত দূর অন্তরের পদার্থ ছিল তাহা উহা হইতে স্পষ্ট বুঝিতে পারা যায়। অদ্বৈত ভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আর অন্য সবকিছু মনে হবে যেন খেলনা, তখন আর কিছুই যেন বোঝাই যাবে না কিছু, যে কেন করছে। তখন খুব আশ্চর্য হয়ে আমরা কিন্তু দেখব যে আচ্ছা, আমি এই সংসারে আছি বা কেন, খাচ্ছি বা কেন, ঘুমোচ্ছি বা কেন, আমি তো সেই, তাহলে আর আমার এই শরীর ধারণের মানেটা কি, ইত্যাদি এরকম নানান রকম চিন্তা কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। ওইরূপ কয়েকটি ঘটনার এখানে বলছেন। দক্ষিণেশ্বর কালীবাটির প্রশস্ত উদ্যান বর্ষাকালে তৃণাচ্ছন্ন হওয়ায় মালিদিগের তরি তরকারি বপনের বিশেষ অসুবিধা হইয়া থাকে। তার জন্য
ঘেষেরা দিগকে ওই সময়ে ঘাস কাটিয়া লইবার অনুমতি প্রদান করা হয়, যারা ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য সেরকম। একজন বৃদ্ধ ঘেষেরা একদিন ওই রূপে বিনামূল্যে ঘাস লইবার অনুমতি লাভে সানন্দে সারাদিন ওই কর্মে নিযুক্ত থাকিয়া অপরাহ্নে মোট বাঁধিয়া বাজারে বিক্রয় করিতে যাইবার উপক্রম করিতেছিল। ঠাকুর দেখিতে পাইলেন, লোভে পড়িয়া সে এত ঘাস কাটিয়াছে যে ওই ঘাসের বোঝা লইয়া যাওয়া বৃদ্ধের শক্তিতে সম্ভবে না। দরিদ্র ঘেষেরা কিন্তু ওই বিষয়ে কিছুমাত্র বুঝিতে না পারিয়া বৃহৎ বোঝাটি মাথায় তুলিয়া লইবার জন্য নানা রূপে পুনঃ পুনঃ চেষ্টা করিয়াও উহা উঠাইতে পারিতেছিল না। এগুলো নিত্য আমরা কিন্তু দেখি, কিন্তু ঠাকুর কি দেখুন, এক একটা দেখছেন, সেখান থেকে এক একটা উপমা তৈরি করছেন আমাদের জন্য। ঠাকুর কি বলছেন, ওই বিষয় দেখিতে দেখিতে ঠাকুরের ভাবাবেশ হইল। দেখুন এই সামান্য একটি দৃশ্য, সেইটি দেখে কি ঠাকুর ভাবলেন, তার জন্য ঠাকুরের ভাবাবেশ হয়ে গেল, ভাবান্তর হয়ে গেল, সমাধিস্থ হয়ে গেলেন। ভাবিলেন অন্তরে পূর্ণ জ্ঞান স্বরূপ আত্মা বিদ্যমান। এই বলছিলাম যে তখন আমাদের কাছে খুব অবাক লাগবে যে আচ্ছা আমি কেন খাচ্ছি, কেন ঘুমোচ্ছি, কেন হাঁটছি, কেন লোকের সাথে ঝগড়া করছি, কেন এর সাথে এই বলছি, কেন আমার করছি, তখন খুব আশ্চর্য লাগবে। তাই ঠাকুর কেন ওই কথা ভাবতে ভাবতেই ঠাকুর কিন্তু সেই ভাবান্তর এলো এবং সেই জায়গায় ঠাকুর পৌঁছে গেলেন। ঠাকুর ভাবছেন যে প্রত্যেকের অন্তরে সেই দিব্য পূর্ণ জ্ঞান স্বরূপ আত্মা বিদ্যমান এবং বাহিরে এত নির্বুদ্ধিতা, এত অজ্ঞান। এটি আশ্চর্য হয়ে যাচ্ছেন ঠাকুর। সেই বলছিলাম, সেই যে পরমাত্মা রূপী ভগবান, অঙ্গুষ্ঠ পরিমাণ ভগবান, সেই পরমাত্মা রূপী তিনিও কিন্তু আমার হৃদয় গুহায় বাস করছেন। আমি এইটি যদি মানতে পারি, এটি যদি বিশ্বাস করি, তাহলে তো আমিও সেই সর্বশক্তিমান, আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আমাকে দুঃখ কখনো স্পর্শও করতে পারবে, আমি সদা আনন্দেই বিরাজ করব। তাই সৎ চিত আনন্দ বলা হচ্ছে ভগবানকে, সৎ চিত আনন্দ। সৎ বস্তু চৈতন্য রূপী তিনি, চিত এবং আনন্দ স্বরূপ, তাই ভগবানকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়। সেই সচ্চিদানন্দ স্বরূপ যে পরমাত্মা, তিনি কিন্তু আমারই হৃদয় গুহায় বাস করছেন। তার পরিমাণ বোঝাতে গিয়ে আমাদের উপনিষদে বলছেন অঙ্গুষ্ঠ পরিমাণ, অঙ্গুষ্ঠ পরিমাণ এইটুকুন। তাই অঙ্গুষ্ঠ পরিমাণ, এই জন্য এই মাপটি হলো গিয়ে আমাদের দেখবেন বিভিন্ন বিগ্রহ দিতে আসে, যন্ত্র হিসাবে যেই বিগ্রহ আমরা ব্যবহার করি, অঙ্গুষ্ঠ পরিমাণ বাণলিঙ্গ। বেলুর মঠে যে আমাদের বাণলিঙ্গ পূজিত হয়, এইটুকুন, ঠিক এই অঙ্গুষ্ঠ এইটুকুন ছোট্ট। আর বলাই হয় যত সূক্ষ্ম হবে সে বিগ্রহ, সেখানে তার প্রকাশ যেন বেশি। শালগ্রামের ক্ষেত্রেও বলা হয়েছে, আবার বানেশ্বরের ক্ষেত্রেও বলা হয়েছে। শালগ্রাম, খুব ছোট্ট শালগ্রাম একজন আছে, তিনি হলেন গিয়ে দধি বামন। দ্বিচক্র এইটুকুন একটি, আমাদের শাস্ত্রে আছে শ্রীফল বরদবৎ, শ্রীফলের বিচির সমান। শ্রীফলের যে শ্রীফল মানে হলো বেল, বেলের বিচি আর কতটুকু, এইটুকু। খুব বড় একটা বেল যদি হয়, তার একটু বড় বড় বীজ হয়, বীজের সমান। সেই বীজ হলো গিয়ে, তার বীজের সাইজ হলো গিয়ে এই দধিবামন শিলা। তার মধ্যে একটি দাঁড় থাকবে, তার থেকে আবার দুটি চক্র দেখা যাবে, এবং সেই দধিবামন শিলা কেমন হবে, দধি ভাণ্ডবৎ, দধি বুদবুদের চিহ্ন সমেত। এটা দইয়ের হাড়ির মতো দেখতে মনে হবে, এত সুন্দর শিলা। আর মহৌশ্বর্যদায়ক বলছেন, শাস্ত্রে আমাদের আছে এরকম করে বলা হচ্ছে, এত সূক্ষ্ম, সেই ছোট্ট। এখন বলছেন এটা ত্রিভুবনে দুর্লভ,
এ পাওয়াই যায় না, প্রচন্ড ঐশ্বর্যশালী। এটা কেউ যদি পুজো করতে পারে তার খুবই ইহকাল পরকাল সবই ভালো হয়। কিন্তু সেই সব শিলা পাওয়াই যায় না, সূক্ষ্ম, খুব সূক্ষ্ম শিলা। তাই ওই যে বলছিলাম, সেই পরিমাণটুকু বোঝাতে গিয়ে কিন্তু আমাদেরও কিন্তু বিভিন্ন যন্ত্রাদিতে সেই পরিমাণকেই রাখা হয়েছে, ছোট্ট। সেইখানেই বলছেন যে ঠাকুর সেই ভাবছেন যে সেই যে সর্বশক্তিমান ঈশ্বর, সে আমার ভিতরেই কিন্তু বিরাজমান। তবু আমরা এমন নির্বুদ্ধিতার কাজ করছি, এত অজ্ঞানতা আমাদের ভরা। হে রাম, তোমার বিচিত্র লীলা। ঠাকুর এইটা ভাবতে ভাবতেই সমাধি ভূমিতে চলে গেলেন। বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। একদিন ঠাকুর দেখিলেন একটি পতঙ্গ উড়িয়া আসিতেছে এবং উহার গুজ্জ দেশে একটি লম্বা কাঠি বিদ্ধ রইয়া আছে। বাচ্চারা যেমন করে দেয় তো, দুষ্টুমি করে, ফড়িং ফড়িং গুলোকে বিশেষ করে, কোন দুষ্ট বালক ওইরূপ করিয়া আছে ভেবেছেন ঠাকুর। এটা ভেবে ঠাকুর খুব কষ্ট পেলেন, কিন্তু পরক্ষণেই ভাবাবিষ্ট হইয়া, হে রাম, তুমি আপনার দুর্দশা আপনি করিয়াছ। কি সুন্দর দৃষ্টিভঙ্গি দেখুন। আপনার যে এই দুর্দশা আপনি করিয়াছ বলিয়া হাস্যের রোল উঠাইলেন। হাসছেন ঠাকুর। বাহ, কি আনন্দ, কি আরাম, কি সুন্দর। দেখো, তুমি তৈরি করছো, আবার তুমিই মারছো, তুমিই কষ্ট দিচ্ছ। এই তো সেই ধনুক বাড়িতে গেড়ে রেখেছেন শ্রীরামচন্দ্র, যখন তুললেন দেখলেন রক্ত দেখা যাচ্ছে। রামচন্দ্র লক্ষণকে বললেন, দেখো দেখো, কোনো বোধহয় জীব হত্যা হলো। খুঁড়ে দেখা গেল একটি বড় ব্যাঙ সেখানে ছিল। সেই ধনুকটি যখন পুঁতে রাখা হয় সেখানে ব্যাঙটির গায়ে লাগে। তখন তাকে রামচন্দ্র বলছে, আরে তোমার গায়ে এরকম করে আঘাত লাগলো, তুমি বললে না একবারও? বলছে, অন্য সময় যখন কেউ মারে আমাকে তখন রাম রাম বলে ডাকি, এখন তো রাম স্বয়ং মারছে, আমি আর কাকে ডাকবো? সেই জন্য আর ডাকতে পারিনি। তাই এই হলো গিয়ে, তিনিই যে স্বয়ং আমাদেরকে সব করছেন, তিনিই ভালো রাখছেন, তিনিই মন্দ রাখছেন। আর মন্দ কেন রাখে বলাই হয়, যে মন্দ কেন রাখে, তার মুখী করবেন বলে। আমরা যখন খুব আনন্দে থাকি তাকে ভুলে থাকি, কিন্তু তখন তার প্রয়োজন নেই, তো ভগবানের প্রয়োজন নেই, সেই জন্য ভগবান থেকে ভুলে আছি, ভগবান থেকে দূরে আছি। তখনই কি করে, একটা চাটি মারে যেন। ভগবানের একটা চাটি মানেই তো আমাদের হয়ে গেল আর কি। সেই বাচ্চা ছেলেকে যেমন একটা চাটি মারলেই সে কেঁদে কুটে অবস্থা খারাপ হয়ে যায়, আমাদেরও তাই। ভগবান একটা চাটি মারলেন, তো আমাকে বললেন যে না, আমাকে ছাড়া হয়ে গেছো, আমার মুখী হও বলে একটা চাটি মারলেন। তখনই আবার আমাদের জীবনে দুঃখ চলে আসে, তখনই আমরা হাহাকার করতে শুরু করে দিই, হে ভগবান হে ভগবান করে কিন্তু প্রথমেই ডাকি। আনন্দের সময় তো হে ভগবান করছি না, আনন্দের সময় বলছি আমি সব করেছি, আমি সব করেছি, আমার দ্বারাই সম্ভব, আমি পড়াশোনা করেছি, আমি পয়সা রোজগার করেছি, আমি বাড়ি বানিয়েছি, আমি গাড়ি কিনেছি, আমি ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছি, আমারই তো সব। এখানে ভগবান কোথায়? যেই বিপদে পড়ি তখন বলছি, হে ভগবান আমার কি করলে? বিপদে মধুসূদন। তাই শ্রীকৃষ্ণও বলছেন, চতুর্বিধা ভজন্তে মা, এই চতুর্বিধ ভক্ত কিন্তু আমাকেই ধরে আছে। আর্তি, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এই চারজনে কিন্তু আমাকেই ধরে আছে। যে আর্তি, আর্তি মানেই হলো কি বিপদে মধুসূদনা। যেই বিপদে পড়েছে, হে রাম আমাকে বাঁচাও, হে রক্ষা করো, হে গোবিন্দ, হে গোপাল, হে নারায়ণ আমাকে রক্ষা করো, হে মা আমি বিপদ থেকে উদ্ধার করো। যেই উদ্ধার হয়ে গেল, তারপরে কে মা আর কে ঠাকুর, আমি উদ্ধার হলাম, আবার অহংকার এলো। তারপরে আরতি, খুব আর্থিক অনটনের মধ্যে চলেছে, ব্যাস ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছে,
হয়তো নারায়ণকে তুলসী দিচ্ছে, মায়ের কাছে গিয়ে জবা ফুলের মালা চড়াচ্ছে, শনি ঠাকুরের মন্দিরে গিয়েও পূজা দিচ্ছে। কোন দিকে লাগবে ঠিক নাই তো, যা যেটাতে ফিট হয়ে যায় আর কি সবখানেই করছে। কিন্তু তাই করতে কেন করছে, যে আমার একটু কিছু আসুক। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা খুব ধুমধাম করে করছে দেখবেন, লক্ষ্মীর ঘাট বন্ধ করলেই সব গেল। সেই জন্য লক্ষ্মী পূজাটা খুব যত্নের সঙ্গে করে, অন্য কিছু করুক আর না করুক। তাই ওই ওই অর্থার্থী, অর্থাৎ অর্থের প্রয়োজন আমার, তাই আমি ভগবানকে চাইছি। আর জিজ্ঞাসু, জিজ্ঞাসু মানেই হলো কি, একটু হলেও আমার মধ্যে একটা জিজ্ঞাসা কাজ করছে যে আমি কে, ভগবানকে, আমি কেন তাকে ডাকবো, কেন তার পূজা করব, কি প্রয়োজন ইত্যাদি একটু হলেও আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা কাজ করছে, তাকে বলা হচ্ছে জিজ্ঞাসু। আর জ্ঞানী, জ্ঞানী মানেই হলো গিয়ে তিনি সব হয়েছেন, এইটি জেনে আমরা তাকেই ভজনা করি। শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন এই জ্ঞানী ভক্তই হলো গিয়ে আমার শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু এই চারজনেই আমাকেই কিন্তু ধরে সাধন করছে। চতুর্বিজা ভজন্তে মা, চতুর্বিদ ভক্তই কিন্তু আমাকেই সাধন করছে, আমাকেই ধরে আছে। যে বিপদে পড়েছে সেও কিন্তু আমাকেই ধরে আছে, যে অর্থ চাইছে সেও কিন্তু আমাকেও ধরে আছে, নিম্ন মানের যদিও, কিন্তু আমাকে কেন্দ্র করেই কিন্তু সব কাজ করছে। আবার জিজ্ঞাসু, আমাকে কেন্দ্র করেই কিন্তু তার মধ্যে সেই জিজ্ঞাসা কাজ করছে। আবার যে জ্ঞানী, সে আমাকেই কেন্দ্রীভূত হয়ে আমাকেই, আমার মধ্যেই সে সংযত হয়ে গেছে, তাই সে জ্ঞানী। এই জ্ঞানী ভক্তই ভগবান বলছেন চতুর্বিধা ভজন্তে মাম, কিন্তু জ্ঞানী আমার কাছে খুব প্রিয়। কেন জ্ঞানী হলেন গিয়ে সেই শ্রীকৃষ্ণ সেইখানেই বলছেন ন স ন স চ প্রণশ্যতি, যে সে আমার থেকে দূর হয় না, আমিও তার থেকে দূর হই না। ইয়মাং পশ্যতি সর্বত্র সচ মেন প্রণশ্যতি, অর্থাৎ আমি আর সে তখন এক হয়ে যাই, সে আমার আত্মার মতো হয়ে যায়। তাই সেখানেই ঠাকুরও সেখানে যেন খুব আনন্দের সঙ্গে হাসছেন। কালীবাটির উদ্যানের স্থান বিশেষ নবীন দুর্বাদলে সমাচ্ছন্ন হইয়া এক সময় রমণীয় দর্শন হইয়াছিল। তার উপর দিয়ে ঠাকুর দেখতে পেলেন, এত দূর তন্ময় হইয়া গিয়াছিলেন যে ওই স্থানকে সর্বতভাবে নিজ অঙ্গ বলিয়া অনুভব করিতেছিলেন। দেখতে দেখতে তিনি ভাবছেন যে আমারই হৃদয়ের মতো, আমারই শরীরের মতো সেই তৃণাচ্ছাদিত উঠান। এমন ভাবে ঠাকুর সেখানের মধ্যে একীভূত হয়ে গেছেন। তখনই তার উপর দিয়ে একজন চলে যাচ্ছিল, তখন সহসা এক ব্যক্তি ওই সময়ে ওই স্থানের উপর দিয়ে অন্যত্র গমন করিতে লাগিল। তিনি উহাতে অসহ্য যন্ত্রণা অনুভব করিয়া এককালে অস্থির হইয়া পড়িলেন। আশ্চর্য সব ঘটনা, অবিশ্বাস্য ঘটনা, এগুলো আমাদের কাছে অবিশ্বাস্যই বটে। ওই ঘটনার উল্লেখ করিয়া তিনি আমাদিগকে বলিয়াছিলেন, বুকের উপর দিয়া কেহ চলিয়া যাইলে যেমন যন্ত্রণা অনুভব হয়, ওই কালে ঠিক এইরূপ যন্ত্রণা অনুভব করিয়াছিলাম। ওইরূপ ভাবাবস্থা বড়ই যন্ত্রণাদায়ক, খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু কেন, কোথাও কে একটু অসুস্থ হচ্ছে, কেউ একটু দুঃখ পাচ্ছে, সমস্ত দুঃখ কিন্তু এখানে আসবে। এই অবস্থা খুবই যন্ত্রণাদায়ক। বলছে আমার উহা 6 ঘন্টা কাল মাত্র ছিল, তাহাতেই অস্থির হইয়া পড়িয়াছিলাম। 6 ঘন্টার মধ্যেই ঠাকুর অস্থির হয়ে পড়েছিলেন। বলছেন কালীবাটি চাঁদনি সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন 2খানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল। কলহক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে ভীষণ চপেটাঘাত করিল। ঠাকুর হাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কারণে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে তথায় আগমন পূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আর রক্তিম হইয়া আছে এবং ফুলিয়া উঠিয়াছে। ঠাকুরের তো কমল অঙ্গ ছিল,
এমন জোরে মেরেছে সেটা ফুলে উঠেছে একেবারে লাল হয়ে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল, বলে মামা কে বলো দেখি, এইবার তাকে দেখাচ্ছি আমি কে তোমাকে মারলো। তাহার মাথাটা ছিঁড়িয়া লই। মামাকে এবার বলছেন যে বলো কে, তার মাথাটাই আমি ছিঁড়ে নিয়ে আসছি। পরে ঠাকুর কথঞ্চিত শান্ত হইলে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাত জনিত বেদনা চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল, ইহাও কি কখনো সম্ভবপর। হৃদয়রাম সারাক্ষণ মামাকে দেখছে, ঠাকুরকে দেখছেন, তাতে হৃদয়রামও পর্যন্ত বিস্মিত হয়ে গেছে, মানে ভাবতেই পারছে না যে এটা কি সম্ভব, এটা কি হয়। ঘটনাতে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ঠাকুরের শ্রীমুখে শ্রবণ করিয়া আমাদিগকে বলিয়াছিলেন। ঠাকুরের সম্বন্ধে এরকম অনেক কথাই কিন্তু আছে, অনেক ঘটনাই রয়েছে। এইবার ঠাকুর যাচ্ছেন কামারপুকুর, ঠাকুর যাচ্ছেন কামারপুকুর। দেখুন প্রায় 6 মাস কাল সাধনার শেষে ঠাকুর আবার গেছেন কামারপুকুরে। ভৈরবী ব্রাহ্মণী হৃদয়ের সহিত ঠাকুরের কামারপুকুরে গমন। প্রায় 6 মাস কাল ভুগিয়া ঠাকুরের শরীর অবশেষে ব্যাধির হস্ত হইতে মুক্ত হইল এবং মন ভাবমুখে দ্বৈতাদ্বৈত ভূমিতে অবস্থান করিতে অনেকাংশে অভ্যস্ত হইয়া আসিল। কিন্তু তাহার শরীর তখনও পূর্বের ন্যায় সুস্থ সবল হয় নাই। সুতরাং বর্ষাগমে গঙ্গার জল লবণাক্ত হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। যে ঠাকুর একটু শরীরটা ভালো হবে আর কি, সেই অনুযায়ী এই মাস দেখুন জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস তো শেষ হয়ে গেছে, এই বর্ষা আগমে, বর্ষা আমাদের যদি আসেনি এখনো, তাই বলছি এখনো ঠিকই আছে, তাহলে বর্ষার আগে আগেই হচ্ছে। মথুর পত্নী ভক্তিমতী জগদম্বা দাসী ঠাকুরের কামারপুকুরের সংসার শিবের সংসারের ন্যায় চিরদরিদ্র বলিয়া জানিতেন। অতএব সেখানে যাইয়া বাবাকে যাহাতে কোনো দ্রব্যের অভাবে কষ্ট পাইতে না হয়, এই প্রকারে তন্ন তন্ন করিয়া সকল বিষয় গুছাইয়া তাহার সঙ্গে দিবার জন্য আয়োজন করিতে লাগিলেন। অনন্তর শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর যাত্রা করিলেন হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহার বৃদ্ধা জননী কিন্তু গঙ্গা তীরে বাস করিবেন বলিয়া ইতঃপূর্বে যে সংকল্প করিয়াছিলেন তাহাই স্থির রাখিয়া দক্ষিণেশ্বরে বাস করিতে লাগিলেন। চন্দ্রমণি দেবী কিন্তু এখানেই আছেন। ইতঃপূর্বে প্রায় 8 বৎসর কাল ঠাকুর কামারপুকুরে আগমন করেন নাই, 8 বৎসর আসেননি। সুতরাং তাহার আত্মীয় বর্গ যে তাহাকে দেখিবার জন্য উদ্গ্রীব হইয়াছিলেন একথা বলা বাহুল্য। কখনো স্ত্রী বেশ ধরিয়া হরি হরি করিতেছেন, কখনো সন্ন্যাসী হইয়াছেন, কখনো আল্লাহ আল্লাহ বলিতেছেন প্রভৃতি তাহার সম্বন্ধে নানা কথা মধ্যে মধ্যে তাহাদিগের কর্ণগোচর হওয়ায় ঐরূপ হইবার বিশেষ কারণ যে ছিল একথা বলিতে হইবে না। সবাইকে অদ্ভুত মানুষটাকে দেখতে চাইছে। আবার বলছে মধুরভাব সাধনকালে স্ত্রী বেশ ধারণ করেছিলেন, আবার মুসলমান সাধন করেছেন, কাঁচা ছেড়ে কাপড় পরে আল্লাহ আল্লাহ জপ করেছেন, এইসব বিভিন্ন রকমারই সব শুনতে পাচ্ছে আত্মীয় বর্গরা। তাই ঠাকুরকে খুব দেখতে ইচ্ছে আর কি, কেমন এখন কি অবস্থায় আছে, উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু ঠাকুর তাহাদিগের মধ্যে আসিবা মাত্র তাহাদিগে চক্ষুকর্ণের বিভাদ ভঞ্জন হইল, যার জন্য মা স্বয়ং এসছিলেন। এসব নানান রকম মা শুনছিলেন। মা বলছেন যে না, আমি নিজের চোখে গিয়ে দেখব। তাই মা সেখানে এলেন, এত কষ্ট করেও শরীর খারাপ নিয়ে। মা এসে দেখলেন কি দেবতা দেবতাই আছে, যেরকমটি দেখেছিলাম দেবতা, সেই দেবতা রূপেই তিনি বিরাজ করছেন।
ঠিক সেখানেও তাদের কিন্তু দেখলেন যে হারে আমরা তো এত সব শুনেছি, কিন্তু এখন তো দেখছি দেখছি অন্যরকম একেবারে। চক্ষুকর্ণের বিভাত ভঞ্জন হইল, তাহারা যা দেখিলেন তিনি পূর্বে যেমন ছিলেন এখনো তদ্রূপ আছেন। তাই মা বলছেন যে ঈশ্বর দর্শন হলে কি হয়, আর দুটো কি শিং বেরোয়? যেমন মানুষ আছে তেমনটিই থাকবে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছেলেটি ঘর থেকে গেল ডাক্তারি পড়ানোর জন্য, 10 বছর পরে সে এলো, তাকে বলা হলো একটা ডাক্তার, তার কি দুটো শিং বেরিয়েছে না 4টে হাত হয়ে গেছে? সেই মানুষটাই তো আছে, কিন্তু তাকে ডাক্তার বলছে। তার মধ্যে কিছু বুদ্ধি, সেটার বিকাশ হলো। এক একটি কোষ আছে আমাদের ব্রেনের মধ্যে, যেন একটা কোষ খুলে গেল, সে চিকিৎসা বিদ্যায় পারদর্শিতা লাভ করলো। আরেকজনের আরেক দিকে একটা কোষ খুলে গেল, সে ইঞ্জিনিয়ার হয়ে গেল, যন্ত্রবিদ্যায় পারদর্শিতা লাভ করলো। কেউ আবার আর্টিস্ট হয়ে ফিরল, অঙ্কন বিদ্যা এইসবের মধ্যে পারদর্শিতা লাভ করলো। কিন্তু যেই মানুষটি সেই মানুষটি আছে, কিন্তু তার বুদ্ধির বিকাশ হলো এবং তার কিছু ব্যবহারিক কিছু আমরা দেখতে পাবো, তার মধ্যেই কিন্তু বোঝা যাবে। সেরকমই বলছেন, যার ভগবান দর্শন হয়েছে, ঈশ্বর দর্শন হয়েছে, তার মধ্যেও কিন্তু সেই রকমই থাকবে, সে সেরকমই থাকবে, কিন্তু তার চিন্তা ভাবনা, তার ব্যবহার, সেগুলো যেন অন্যরকম হয়ে যায়। সেই অমায়িকতা, সেই প্রেমপূর্ণ হাস্য পরিহাস, সেই কঠোর সত্যনিষ্ঠা, সেই ধর্মপ্রাণতা, সেই হরিনামে বিল্হল হইয়া আত্মহারা হওয়া, সেই সকলই তাহাতে পূর্বের ন্যায় পূর্ণ মাত্রায় রহিয়া আছে। কেবল কি একটা অদৃষ্টপূর্ব অনির্বচনীয় দিব্যাবেশ তাহার শরীর মনকে সর্বদা এমন সমুদ্ভাসিত করিয়া রাখিয়াছে যে সহসা তাহার সম্মুখীন হইতে এবং তিনি স্বয়ং ঐরূপ না করিলে ক্ষুদ্র সংসারের বিষয় লইয়া তাহার সহিত আলাপ পরিচয় করিতে তাহাদিগের অন্তরে ভীষণ সংকোচ আসিয়া উপস্থিত হয়। কিছু একটা তো হয়েছে, সেই জন্য যারা একেবারে কাছে কাছে থাকতো তারাও যেন একটা সংকোচ বোধ করছে, একেবারে সোজাসুজি তার সামনে এসে কিন্তু দাঁড়াতে পারছে না। সেইটা দিব্যা বেশ বলছেন, একটা দিব্য আবির্ভাব যেন তাদের তার মধ্যে উদ্ভাসিত দেখা যেত সব সময়। তাহারা দেখিয়াছিলেন তাহার নিকটে থাকিলে সংসারে সকল দুর্ভাবনা কথায় অপসারিত হইয়া তাহাদিগের প্রাণে একটি ধীর স্থির আনন্দ ও শান্তির ধারা প্রবাহিত থাকে, এবং দূরে যাইলে পুনরায় তাহার নিকটে যাইবার জন্য একটা আকর্ষণ অনুভব করে। এটি খুব স্বাভাবিক। এইটি যখনই হবে তখনই জানবো যে আমরা ভগবানের প্রতি একটা আমাদের অনুরাগ কাজ করছে। সে যাহা হোক, বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসিল, এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। মাকে নিয়ে আসা হলো সেই সময়। ঠাকুর এ বিষয়ে জানিতে পারিয়া উহাতে বিশেষ সম্মতি বা আপত্তি কিছুই প্রকাশ করিলেন না। বিবাহের পর নববধূর ভাগ্যে একবার মাত্র স্বামী সন্দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার 7ম বর্ষ বয়সকালে কুলপ্রথানুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল, কিন্তু তখন তিনি নিতান্ত বালিকা, সুতরাং ওই ঘটনা সম্বন্ধে তাহার একটু মাত্রই মনে ছিল যে হৃদয়ের সহিত ঠাকুর তাহার পিত্রালয়ে আসিলে বাটির কোনো নিভৃত অংশে তিনি লুকাইয়াও পরিত্রাণ পান নাই। বাচ্চা তো তখন যেন লজ্জা ভয় সব মিশে আছে, লুকিয়ে আছেন মা গিয়ে। কোথা হইতে অনেকগুলি পদ্মফুল আনিয়া হৃদয় তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিল, এবং লজ্জা ও ভয়ে তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদ পূজা
পাদপদ্ম পূজা করিয়াছিল হৃদয়রাম। দেখুন সেই কবে, আমরা তো হৃদয়রামের অনেক ব্যবহার দেখছি, দক্ষিণেশ্বরে মায়ের সাথে কেমন ব্যবহার করেছেন, এখানে কেন এসেছো, ফিরে যাও, কত রকম ভাবে। কিন্তু সেই হৃদয়রামই সেই বালিকা অবস্থায় মাকে কিন্তু পাদ পূজা করেছেন। তাহলে ঠিক জানতেন কে, ওই যে বলছেন না ঠাকুর যে এরা সব লীলা সঙ্গী, এরা না হলে লীলাটা পোষটাই হয় না, লীলাটা জমে না। তাই হৃদয়রামের মতো একটি চরিত্রেরও দরকার। সব অবতার লীলাই কিন্তু এরকম এক একজন আছে। সেই হৃদয়রাম তখন খুঁজে বের করে মাকে ধরে এনে মাকে বসিয়ে সেই মায়ের পাদ পূজা পদ্ম পূজা করেছিলেন, পদ্ম ফুল নিয়ে এসে। ওই ঘটনার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বর্ষ বয়ক্রম কালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়। সেবার তাহাকে তথায় 1 মাস থাকিতেও হইয়াছিল, কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে হইয়া উঠে নাই। উহার 6 মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমন পূর্বক 1.5 মাস কাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহাকেও দেখিতে পান নাই। মাত্র 3-4 মাস তাহার তথা হইতে পিত্রালয়ে ফিরিবার পরেই এখন সংবাদ আসিল ঠাকুর আসিয়াছেন, তাহাকে কামারপুকুরে যাইতে হইবে। তিনি তখন 6-7 মাস হইল 14 বৎসরে পদার্পণ করিয়াছেন। সুতরাং বলিতে গেলে বিবাহের পরে ইহাই তাহার প্রথম স্বামী সন্দর্শন। কামারপুকুরে ঠাকুর এবার 6-7 মাস ছিলেন। তাহার বাল্য বন্ধুগণ এবং গ্রামস্থ পরিচিত স্ত্রী পুরুষ সকলে তাহার সহিত পূর্বের ন্যায় মিলিত হইয়া তাহার প্রীতি সম্পাদনে সচেষ্ট হইয়াছিলেন। ঠাকুরও বহুকাল পরে তাহাদিগকে দেখিয়া পরিতুষ্ট হইয়াছিলেন। দীর্ঘকাল কঠোর পরিশ্রমের পর অবসর লাভে চিন্তাশীল মনীষীগণ বালক বালিকাদিগের অর্থহীন উদ্দেশ্য রহিত ক্রীড়াদিতে যোগদান করিয়া যেরূপ আনন্দ অনুভব করেন, কামারপুকুরে স্ত্রী পুরুষ সকলের ক্ষুদ্র সাংসারিক জীবনে যোগদান করিয়া ঠাকুরের বর্তমান আনন্দ তদ্রূপ হইয়াছিল। চাল বড় বড়রা তারা যেন অবসর গ্রহণ করে এসে যখন বাচ্চাদের সাথেও খেলতে প্রবৃত্ত হয়ে যায়, বিভিন্ন জিনিসের মধ্যে ঢুকে পড়ে, ঠাকুরের ক্ষেত্রেও ঠিক তেমনটি দেখা গেছে। গ্রামবাসীদের নানান সব সমস্যার কথা, ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার সাথী হওয়া, এইসবও ঠাকুর করছেন খুব। তবে ইহজীবনে নশ্বরতা অনুভব করিয়া যাহাতে তাহারা সংসারে থাকিয়াও ধীরে ধীরে সংযত হইতে এবং সকল বিষয় ঈশ্বরের উপর নির্ভর করিতে শিক্ষা লাভ করে তদ্বিষয়ে তিনি সর্বদা দৃষ্টি রাখিতেন। ঠাকুর নিত্য সেখানে তখন প্রসঙ্গ করতেন। পাঠচক্র চলতো, সেই সময় ঠাকুর পাঠচক্র চালাতেন বারান্দায় বসে বসে, আর সব নিচে এসে বসে পড়তো ঠাকুরের সঙ্গ লাভের জন্য। ঠাকুর তাদেরকে সব এই সংসারের নশ্বরতা ইত্যাদি বুঝিয়ে একমাত্র ভগবানই আমাদের সব, সেই দিকেই যেতে হবে, এইরকম করে করে ঠাকুর কিন্তু এই গ্রামের লোকদের গ্রাম্য ভাষায় বোঝাতেন। ক্রীড়া কৌতুক হাস্য পরিহাসের ভিতর দিয়া তিনি আমাদিগকে নিরন্তর ওই সকল বিষয় যেভাবে শিক্ষা দিতেন তাহা হইতে আমরা পূর্বোক্ত কথা অনুমান করিতে পারি। আবার এই ক্ষুদ্র পল্লীর অন্তর্গত ক্ষুদ্র সংসারে থাকিয়া কেহ কেহ ধর্মজীবনে আশাতীত অগ্রসর হইয়াছে দেখিয়া তিনি ঈশ্বরের অচিন্ত মহিমা ধ্যানে মুগ্ধ হইয়াছিলেন। যে ওই গ্রামের মধ্যে থেকেও ক্ষুদ্র স্থান, ক্ষুদ্র সংসার, তার মধ্যেও থেকে যে বৃহৎ ভাবনা, সেটাতেও ঠাকুর যেন খুব আনন্দিত। একটা ঘটনা বলছেন, সেখানে ঠাকুর বলিতেন ওই সময়ে একদিন তিনি আহারান্তে নিজ গৃহে বিশ্রাম করিতেছেন। প্রতিবেশিনী কয়েকটি রমণী তাহাকে দর্শন করিতে আসিয়াছিলেন এবং নিকটে উপবিষ্ট থাকিয়া তাহার সেই ধর্ম সম্বন্ধীয় নানা প্রশ্নালাপে নিযুক্ত ছিলেন। ওই সময় সহসা তাহার ভাবাবেশ হয় এবং অনুভূতি হইতে থাকে তিনি যেন মীন রূপে সচ্চিদানন্দ সাগরে পরমানন্দে ভাসিতেছেন।
ডুবিতেছেন এবং নানাভাবে সন্তরণ ক্রীড়া করিতেছেন। কি আশ্চর্য দেখুন, এই গল্প করতে করতে তিনি মীন রূপে সচ্চিদানন্দ সাগরে ভাসছেন, সাঁতার কাটছেন, সেগুলো দর্শন করছেন। কথা কইতে কইতে তিনি অনেক সময় ওই রূপে ভাবাবেশে মগ্ন হইতেন। সুতরাং রমণীগণ উহাতে কিছুমাত্র মন না দিয়া উপস্থিত বিষয়ে নিজ নিজ মতামত প্রকাশ করিয়া গণ্ডগোল করিতে লাগিলেন। তন্মধ্যে একজন তাহাদিগকে ঐরূপ করিতে নিষেধ করিয়া ঠাকুরের ভাবাবেশ যতক্ষণ না ভঙ্গ হয় ততক্ষণ স্থির হইয়া থাকিতে বলিলেন, উনি এখন মীন হইয়া সচ্চিদানন্দ সাগরে সন্তরণ দিতেছেন, গোলমাল করিলে উহার ওই আনন্দে ব্যাঘাত হইবে। ভাবুন, ওই রমণী ওইখানে বসে ঠাকুর কি করছেন বুঝে গেছেন, তাহলে সেই রমণী কতখানি উচ্চ পর্যায়ে, উচ্চ ভাব সম্ভূতা। এখান থেকে দেখুন, রমণীর কথায় অনেকে তখন বিশ্বাস স্থাপন না করিলেও সকলে নিস্তব্ধ হইয়া রহিলেন। পরে ভাবভঙ্গে ঠাকুরকে ওই কথা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, রমণী সত্যই বলিয়াছে। ভাবুন, সেই রমণী তাহলে বুঝলো কিভাবে? তাহলে কতখানি আধ্যাত্মিক গুণ সম্পন্না এমনও ছিলেন সেই তখনকার সময়ও কামারপুকুরে। আশ্চর্য, কি রূপে ওই বিষয়ে জানিতে পারিল? কামারপুকুর পল্লীস্থ নরনারীর দৈনন্দিন জীবন ঠাকুরের নিকটে এখন যে অনেকাংশে নবীন বলিয়া বোধ হইয়াছিল, একথা বুঝিতে পারা যায়। নবীন, ঠাকুরের কাছে যেন নতুন মনে হচ্ছে। বিদেশ হইতে বহুকাল পরে প্রত্যাগত ব্যক্তি স্বদেশের প্রত্যেক ব্যক্তি ও বিষয়কে যেমন নতুন বলিয়া বোধ হয়, ঠাকুরের এখন অনেকটা তদ্রূপ হইয়াছিল। বিদেশে অনেকদিন ছিল তো, ছেলে বাড়ি এসছে, মাই কিন্তু চামচ, কাটা চামচ সব এগিয়ে দিচ্ছে, জানে সেই ছেলে তো আর হাত দিয়ে খেতে পারবে না, তাই তো, এরকমই হয়। সেরকম যেন ঠাকুরের এরকম চেঞ্জ হয়ে গেছে অনেক রকমের। কারণ ওই কেবল 8 বৎসর কাল মাত্র জন্মভূমি হইতে দূরে থাকিলেও ওই কালের মধ্যে ঠাকুরের অন্তরে সাধনার প্রবল ঝটিকা প্রবাহিত হইয়া উহাতে আমূল পরিবর্তন উপস্থিত করিয়াছিল। ওই সময় তিনি আপনাকে ভুলিয়াছিলেন, জগৎ ভুলিয়াছিলেন এবং দূরাত সুদূরে দেশ কালে সীমার বহির্ভাগে যাইয়া উহার ভিতরে পুনরায় ফিরিবার কালে সর্বভূতে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন হইয়া আগমন পূর্বক সকল ব্যক্তি ও বিষয়কে অপূর্ব নবীন ভাবে দেখিতে পাইয়াছিলেন। সেই বলছিলাম যে দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই হলো গিয়ে ঈশ্বর দর্শনের লক্ষণ। যেই মানুষ আছে সেই মানুষটি থাকছে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয়ে যায়। ঠাকুর যেন নবীন ভাবে তাদেরকে দেখছেন, সর্বভূতে সেই ব্রহ্ম দর্শন করছেন, সর্বভূতেই তিনি সেই আত্মাকে দর্শন করছেন। এইভাবেই চিন্তা শ্রেণী সমূহের পারম্পর্য হইতেই আমাদিগের কালের অনুভূতি এবং উহার দৈর্ঘ্য স্বল্পতাদি পরিমাণের উপলব্ধি হইয়া থাকে, কথা দর্শন প্রসিদ্ধ। মানে এগুলো প্রমাণ দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি পরিমাপগুলো আমরা কিভাবে আমাদের নিজের চক্ষু যখন দেখি তার দ্বারাই কিন্তু পরিমাপগুলো সম্ভব বলা হচ্ছে। ওই জন্য স্বল্পকালের মধ্যে প্রভূত চিন্তা রাশির অন্তরে উদয় ও লয় হইলে ওই কাল আমাদিগের নিকট সুদীর্ঘ বলিয়া প্রতীত হয়। এই এখানে বলা হচ্ছে যে এই যে দর্শনের কথা এখানে বলছে যে আমরা যখনই এই 8 বৎসর কালটা একটা কিন্তু কাল নয়, ঠাকুর ওই যে সেই ভাবে প্রবেশ করেছিলেন, সেই অদ্বৈত ভূমিতে গেছিলেন, সেখান থেকে যখন ফিরে এসছেন সম্পূর্ণ যেন অনেকটা দিন যেন তিনি ছিলেন না সেখানে, তাই যেন এসে সমস্ত কিছু নতুন ভাবে দেখছেন, তার যেন সমস্ত মানসিকতাই অন্যরকম হয়ে গেছে।
তিনি অন্যভাবে সমস্ত কিছু দর্শন করছেন, এটি বলা হচ্ছে এখানে। যে এই স্বল্পকালের মধ্যে প্রভূত চিন্তা রাশির কেন হয়েছিল, স্বল্পকালের মধ্যেই প্রভূত চিন্তা রাশির উদয় হইয়াছিল, আবার লয় হইয়াছিল। তো সেটার মধ্যেই যে মনে হবে যেন অনেক দিন সেটা হয়ে গেছে, এরকম ভাবে আমাদের মনের মধ্যে আসবে সেটা। পূর্বোক্ত 8 বৎসরে ঠাকুরের অন্তরে কি বিপুল চিন্তা রাশি প্রকটিত হইয়াছিল তাহা ভাবিলে আশ্চর্যান্বিত হইতে হয়। সুতরাং ওই কালকে তাহার যে এক যুগতুল্য বলিয়া অনুভব হইবে, ইহা বিচিত্র নহে। মনে হচ্ছে 8 বৎসর তো এমন কিছুই নয়, কিন্তু ঠাকুরের কাছে মনে হচ্ছে যেন অনেক দিন পরে আমি এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ যেন অন্য জগতে চলে গেছিলেন ঠাকুর, আবার সেই জগতে এসে নেমে সমস্ত দেখছেন। কিন্তু সময়টা খুব বেশি নয়, কিন্তু এই সময়ের মধ্যে, এই স্বল্পকালের মধ্যেই কত চিন্তা ঠাকুরের মধ্যে এসছে, আবার সেই চিন্তাগুলো লয় প্রাপ্ত হয়েছে, এইভাবেই সেটাকে বোঝানো হচ্ছে। এই জন্যই বলছেন যে এটা যুগতুল্য, অনেক দিনের যেন মনে হচ্ছে। সেই জন্যই যে আমাদের অনুভবগুলো যখন হয় না, তখন হয়। যেমন এই মডার্ন যুগে আমরা দেখতে পাই এনেস্থেসিয়া দিলে পরে, অপারেশনের সময় এনেস্থেসিয়া দিয়ে, ডাক্তার এনেস্থেসিয়া দিয়ে আমাকে তো ঘুম পাড়িয়ে দিল, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন রোগী ফিরে এসে ডাক্তারকেই জিজ্ঞেস করছে, আচ্ছা আমার অপারেশন করলেন না যে? ওই সময়ের মধ্যে কত কিছু হয়ে গেছে সে কিন্তু জানেই না, বুঝেই না। সে তখন কিছু, তখন তাকে বলা হয়, তখন আস্তে আস্তে তার যা যা কেটেছিল সেগুলোর থেকে যন্ত্রণাগুলো শুরু হয়, তখন সে বুঝতে পারে, ও আচ্ছা আমার অপারেশন হয়ে গেছে। কিন্তু সেই সময় আর সে বলতেই পারে না। ঠিক সেরকমই যেন আমাদের অনেক সময় সেটা চলে গেছে, আমরা কিন্তু বুঝতেই পারি না। এই পর্যন্তই আজকে তাহলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদশিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।